প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। বৃষ্টিপাতের সতর্কতা নতুন করে পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। তো আজ 5ই মার্চ 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকতে পারে, বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে পরিস্থিতি আবহাওয়ার জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আজ 5 তারিখ থেকে শুরু করে আগামী 8 তারিখ সারাদিন পর্যন্ত সারা দেশ জুড়ে আংশিকভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে 8 তারিখ এবং 8 তারিখ রাত থেকে 9 তারিখ সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের 2-1 জায়গায় হালকা, কোনো জায়গায় মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তাপমাত্রার পরিমাণ মোটামুটি একই রকম থাকবে, তবে আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আগামী 5 দিনের মধ্যে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব কোথায় কোথায় কীরকম আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। খুলনা বিভাগে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী 8 তারিখ এবং 9 তারিখের মধ্যে। খুলনা এবং রংপুর বিভাগেরও কিছু কিছু জায়গায়, যেমন 9 তারিখ দিনের বেলায় রংপুর বিভাগের পঞ্চগড় এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ। ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র ECMWF থেকে এরকমটাই জানা যাচ্ছে। পঞ্চগড় বিভাগের বুড়াবুড়িহাট, এদিকে অমরখানা এবং এদিকে হাড়িভাষা, এদিকে চাকলারহাট, পঞ্চগড়, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি, গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা নামতে পারে পঞ্চগড় এলাকায় আগামী 9 তারিখ। এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও, যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, লোহাগাড়া, এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবং সুন্দরবন এলাকার, খুলনা বিভাগের সুন্দরবন এলাকা এবং বরিশালের এদিকে বরগুনা, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত জায়গাতেও আগামী 9 তারিখ দিনের বেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 তারিখ রাতের দিকে এবং 10 তারিখ সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি জায়গায় খুলনা বিভাগের, যথাক্রমে এদিকে যশোর, পশ্চিমবঙ্গের বনগাঁ এবং এদিকটায় মনিরামপুর, যশোর, কালীগঞ্জ, জীবননগর, এদিকে কলারোয়া, সাতক্ষীরা এর আশেপাশে এবং খুলনার আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 তারিখ ভোর থেকে সকালের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ 10 তারিখের পরে 11 তারিখ মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 10 তারিখে দেখা যাচ্ছে না আর। 11 তারিখেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 12 তারিখ থেকে বিস্তীর্ণ এলাকায় ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, এদিকে বগুড়া, নওগাঁও, সিংড়া, তারকান্দি, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে শেরপুর, গাইবান্ধা রংপুর বিভাগের এবং এদিকটায় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, হাতীবান্ধা, দিনাজপুর, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখ দিনের বেলায় দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল উপজেলা এবং এদিকে জয়শ্রী, সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গা, নেত্রকোনা, কলমাকন্দ, উত্তর বংশীকুণ্ড, এদিকে পালকুড়াটি, বরহট্ট, গাগলাজোর, রায়পুর, জামালগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখ ভোর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 13 তারিখ এদিকে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে সিলেট বিভাগে এবং 14 তারিখ দেখা যাচ্ছে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে বজ্রপাত সহ। তার মধ্যে সিলেট বিভাগের এদিকে জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ এবং এদিকে কানাইঘাট,
এছাড়া গোয়াইনীঘাট, এদিকে মোটরঘাট, এই কয়েকটি জায়গায়, চরখাই, গোলাপগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রপাত সহ। এছাড়া ময়মনসিংহ বিভাগের প্রায় সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের প্রায় সম্পূর্ণ অংশ এবং খুলনা ও রাজশাহী বিভাগের একটা বড় অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এদিকটায় যা দেখা যাচ্ছে, যশোর, খুলনা, লোহাগাড়া, রাজৈর, ফরিদপুর, ঝিনাইদহ, পাবনা, সিংড়া, রাজশাহী, টাঙ্গাইল, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ আগামী 14ই মার্চ রাতের দিকে এবং 15ই মার্চ ভোরের দিকে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। 15 তারিখ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুর বিভাগের দেবীগঞ্জ, পঞ্চগড়, হাতীবান্ধা, কালীগঞ্জ, এদিকে ফুলবাড়ি, এই সমস্ত এলাকায়, কুড়িগ্রাম, এছাড়া ভুরুঙ্গামারি, এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা 15 তারিখ ভোরের দিকে রয়েছে। 15 তারিখ দিনের বেলায় সিলেট বিভাগের এবং বিস্তীর্ণ এলাকায়, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ। 15 তারিখের পরে 15 তারিখ বিকেলের দিকে এবং রাতের দিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রংপুর বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 16 তারিখ ভোরের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এইরকম বৃষ্টির পরিস্থিতি মোটামুটি একটানা চলতে থাকবে 17-18 তারিখ পর্যন্ত। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা যদি মোট বৃষ্টির একটা হিসেব দেখি, তাহলে যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। তার মধ্যে বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে হবে। কোনো জায়গায় প্রায় 180 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যে দেখা যাচ্ছে। সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতে হওয়ার সম্ভাবনাই বেশি। সম্পূর্ণ সিলেট বিভাগেই গড়ে প্রায় 100 মিলিমিটার থেকে 150 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 9 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত। এছাড়াও দেশের অন্যান্য বিভাগগুলিতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, প্রায় সমস্ত বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই প্রায় 100 মিলিমিটারের মতো গড়ে বৃষ্টিপাত হতে পারে, মোট বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে প্রায় 150 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল, ঢাকা বিভাগের অনেক জায়গাতেই অনেকটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতের এই পরিস্থিতি 9-10 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত কিন্তু মোটের ওপর দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটাই হবে। এটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত মনে হচ্ছে এই সময়কালের মধ্যে। 18 তারিখের পর থেকে আবার আবহাওয়া শুষ্ক হতে পারে। তো টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। 13 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা একটা দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত আমরা সবসময় জানাতে থাকি, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।